তাহিরির নাম আছে, মেয়র ভাইয়ের নাম আছে, জাহিরির নাম আছে, বাতিনির নাম আছে, কোন নামের অভাব নাই, কিন্তু নবীর স্লোগানটা নাই হুস্টারও। এটা হলো নিমক খারামি। ইসলাম পাইছি নবীর কারণে, কোরআন পাইছি নবীর কারণে, আল্লাহ চিনছি নবীর কারণে। কবরে নবীর প্রশ্ন করা হবে, হাসরের ময়দানে নবীর সুপারিশের অধিকার পাবে। যেই নবী সারা জীবন উম্মতের জন্য কাঁদে, ওই উম্মত নবীর স্লোগান তো সবার আগে দেওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা খ্রিস্টানদের কালিমা না মুসলমানদের কালিমা? অন্য ধর্মের মানুষ কালিমা পড়লে এটা পড়তে হয় কি হয় না? তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা ওয়াহদানিয়াতের স্লোগান, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা রিসালাতের স্লোগান। আল্লাহ আল্লাহ জিন্দেগি ভর করলে লাভ হবে না যদি নবীকে না মানেন। কথা বলেন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত। এখন দিন ইসলাম কোন অসুবিধা কি? কথা কোন ঠিক না বেটে? এখন দিন ইসলাম কোন অসুবিধা কি? দেখেন আমরা কোথায় নিয়ে ঠেকাইছি। আরে বাপরি, এই নেতারে না দিলে হেই নেতা বেজার, এই হুজুরে না কইলে হেই হুজুর বেজার, ইমাম সাহেব না কইলে হেই ইমাম সাহেব বেজার। ওমা, আল্লাহর স্লোগান দিয়া তুমি নবীর স্লোগান দিছো না, এখন নবী বেজার হইতে পারে কি পারে না? বাইরে খালকা একটা কমিট ঢুকাইয়েন না। আলালা ইমান আল ইমাল্লাহ মুহাব্বত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ইমান নাই। কথা কোন ঠিক না বেঠে? তাহিরি মানে হইলো আরেক জগৎ, কিন্তু আমি বুঝতেন না। আইবার আগে আমার কত মানুষ কত কথা কইছে। আমি সারে বাবা, তাহিরি গেলে দরবার লাগে না, ফেস লাগে না, ফেস ভাঙে। তাহিরি গেলে উগ্রতার বিষ বাষ্প ছড়ায় না, তাহিরি যে গেলে সম্প্রীতির মডেল হয়। অসঙ্গতি সব সঙ্গতি হয়, অপূর্ণতা পূর্ণ হয়। কথা কোন ঠিক না বেঠিক? বিভাজন দূর হয়। আমরা এখনো স্লোগান নিয়ে লাগার টাইম না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ দিবেন। একটা কথা মনে রাখবেন, আমরা যখন এই জায়গার ভিতরে দলাদলি ঢুকাই দিছি, তখনই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনের মারবার লাগা ঘরের ভিতরে ঢুকছে। আর বাইঙ্গা কইতাম না, একটু পরে কমু। এবার আসেন, পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। কথা কনে গা? তো মাটির উপর থাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা নবীর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা মা বাপের বুকের মধ্যে লাথি মাইরা, মাটির উপরে থাইকা মানুষের হক মাইরা খাইয়া, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা খাইয়া, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা গীবত কইরা, মাটির উপরে থাইকা বেপরদা চইল্লা, মাটির উপরে থাইকা মানুষের ঠকাইয়া, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না, যাবে না, যাবে না। তার মানে বোঝা গেল, যা করবেন মাটির উপরে থাইকে করে যাইতেইব। কথা কোন ঠিক না বেটে? মাটির উপরে থেকেই নামাজ পড়তে হবে, মাটির উপরে থেকেই রোজা রাখতে হবে, মা বাবার খেদমত করতে হবে, ইবাদত করতে হবে, মহব্বত করতে হবে, সোহবতে যেতে হবে। ঠিক কি না বলেন? তাইলে কবরে যাওয়ার পরে আল্লাহ পাক আপনার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়ে দিবে। মনে রাখবেন, বান্দা কয়েক প্রকার হয়ে কবরে ঢুকবে। এক প্রকার, কবরে যাওয়ার পরেই জাহান্নামের হাওয়া ঢুকবে। আরেক প্রকার, কবরে যাওয়ার পরে আল্লাহ পাক তাদের পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়ে দিবে। আরেক প্রকার আছে, তারা কবরে যাওয়ার পরে খাবে, ঘুমাবে, চলবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, রুহানি ভাবে যেখানে খুশি সেখানে ভ্রমণ করবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে কবরে জান্নাতের খাবার খাবে। এক বান্দা আগুনে জ্বলে, আরেক বান্দা বিছানা লইয়া ঘুমায় থাকে, আরেক বান্দা মাস্তানি করে জান্নাতের খাবারও খায়। তাইলে বোঝা গেল কোয়ালিটি আছে, কোয়ালিটি। এই কোয়ালিটি অর্জন করতে গেলে আপনাকে দুনিয়াতে থাইকেই সেটা অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন?